আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার বারান্দার টবে বেশ কিছু মিষ্টি আলু শাক হয়েছে এবং একটি টব থেকে আমি প্রায় 15 দিন পর বেশ কিছু শাক তুলে রান্না করে খেতে পারি। আপনারাও চাইলে এভাবে আপনাদের বারান্দাতে মিষ্টি আলু থেকে গাছ লাগিয়ে এরকম শাক পাতা তুলে খেতে পারেন। আর এই শাক দিয়ে কিন্তু খুবই মজার রেসিপি তৈরি করা যায়। আর যা তৈরি করা যায় তা আজকে দেখাবো। এই তো আমি চিংড়ি মাছ আর আলু দিয়ে মিষ্টি আলু শাক দিয়ে মজার একটি রেসিপি তৈরি করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে তাতে বেশ পরিমাণ তেল আর মোটা মোটা করে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজটা যখন একটু গোল্ডেন আকার হবে তখন তার মধ্যে দিয়ে দেব বেশ কিছু আলু, বা আগেও দিয়ে দিতে পারেন, তাতে পেঁয়াজ আর আলুটা একসাথেই ভাজা ভাজা হয়ে যাবে। এভাবে পেঁয়াজ আর আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন তাতে আমি মিশিয়ে দেব শুকনো মশলাগুলো। যেমন দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চামচের মতো মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে তেলের মধ্যে এই পেঁয়াজ আর আলুটা খুব ভালো করে ভেজে ভেজে নিব। এতে আমার কিন্তু আলাদা করে আর আলুটা ভেজে দেওয়া লাগলো না। এই মশলাতেই আমার আলুগুলি খুব ভালো করে ভাজা হয়ে যাবে। আলু আর পেঁয়াজটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন তাতে দিয়ে দিব বেশ কিছু চিংড়ি মাছ। আর এখানে আমি সামান্য আদা বাটা আর রসুন বাটাও দিব, খুবই সামান্য, বেশি দেওয়া যাবে না। চিংড়ি মাছের সাথে যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন তাতে এই তো মশলা বাটাটা দিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভাজা ভাজা করে কষাতে হবে যাতে আলুগুলো ভাজা ভাজা হয়ে আসে। তারপর দিয়ে দিব বেশ কিছু গরম পানি। অবশ্যই গরম পানি দিতে হবে, নাহলে কিন্তু আলুগুলো শক্ত থেকে যায়। এই তো আলুগুলোতে যাতে সিদ্ধ হয় সেজন্য বেশ পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে আলু সিদ্ধ হওয়া না পর্যন্ত কিন্তু ভালো করে কষাতে হবে। আমার আলুগুলো কিন্তু এখন সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি তুলে রাখা শাকগুলো ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। তার উপর এখন দিয়ে দেব শাকগুলো। এই মিষ্টি আলু শাক কিন্তু খুবই উপকারী এবং খুবই সুস্বাদু, একদম কলমি শাকের মতো লাগে এর স্বাদটা। আমি কিন্তু ঢাকনা খুলেই রান্না করব, যেহেতু একদম তাজা গাছের শাক, এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না এবং ঢাকনা খুলে রান্না করলে কিন্তু এর সবুজ সবুজ ভাবটা থেকে যাবে। আমি আরেকটু ঝোল দিয়ে দিলাম, এতে কিন্তু তরকারিটা মাখা মাখা একটা সুন্দর ঝোল হয়ে যাবে। এভাবে আমরা যে কোনো শাক দিয়ে, এরকম আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল দিয়ে রান্না করে খেতে পারি। এটা একটা ঝোল তরকারি, এই গরমের জন্য কিন্তু খুবই উপকারী। আর দিয়ে দিলাম সামান্য জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে কিন্তু তরকারির স্বাদটা খুব বেড়ে যায়। তারপর শেষমেশে দিয়ে দেবো বেশ কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা পরে দিলে সুন্দর একটা গন্ধ আসবে। এই তো হয়ে গেল আমার সুস্বাদু আলু শাক ঝোল। আপনারাও এভাবে মিষ্টি আলু পাতা দিয়ে সুন্দর একটা ঝোল রান্না করে খেতে পারেন।